আইপিএলে প্লে অফের জায়গা পাকা করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। বাকি তিনটি জায়গার জন্য জোর টেক্কা। রবিবার চেন্নাই সুপার কিংসকে হারালে রাজস্থান রয়্যালস শেষ চারের জায়গা টিকিট কনফার্ম করবেন। রবিবার ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামবেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। যদিও দিল্লি ক্যাপিটালস পড়েছে ঘোর সমস্যায়, খেলাতে হচ্ছে টিম কম্বিনেশন। আরবিসি তাদের বাকি ম্যাচগুলি জিতলে 14 পয়েন্ট পৌঁছাবে, যা প্লে অফে ওঠার ক্ষেত্রে পর্যাপ্ত না হওয়ার সম্ভাবনাই বেশি। দিল্লি ক্যাপিটালসের সামনে 14 পয়েন্ট পৌঁছানোর হাতছানি রয়েছে, তবে সেজন্য তাদেরও বাকি ম্যাচগুলো জয় ছিনিয়ে নিতে হবে। আরবিসি টানা পঞ্চম জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে নিজেদের ডেয়ার নামতে চলেছে। দিল্লি ক্যাপিটালস তাদের শেষ 5টি ম্যাচের মধ্যে 3টি জিতেছে। 16 ওভার রেটে ফাঁদে জড়িয়ে পড়ায় আরবিসির ম্যাচ খেলতে পারবেন না ঋষভ পন্থ। তার পরিবর্তে অক্ষর প্যাটেল নেতৃত্ব দেবেন। দুই দলের মধ্যে আইপিএলের মোট 31টি ম্যাচ হয়েছে, তার মধ্যে আরবিসির জয় 19টিতে, দিল্লি জিতেছে 11টিতে, একটি ম্যাচ পরিত্যক্ত। শেষ 5টি দ্বৈরথের নিরিখে আরবিসির জয় 4টিতে, যদিও দুই দলের সর্বশেষ সাক্ষাৎ 7 উইকেটে জয় পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। বর্তমান বেঙ্গালুরুতে বৃষ্টি হচ্ছে। রবিবাসরীয় দ্বৈরথের বৃষ্টিতে খেলা ব্যাহত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জোরে বোলাররা চেন্নাই স্বামীর উইকেট থেকে ফায়দা আদায় করতে পারবে কিনা সেটাও দেখার। আরসিবি দলের পরিবর্তনের সম্ভাবনা কম, তবে লকি ফার্গুসনের জায়গায় ফেরাতে পারেন গ্লেন ম্যাক্সওয়েলকে। দিল্লি ক্যাপিটালস দলের চোট সারিয়ে কামব্যাক করতে পারেন ডেভিড ওয়ার্নার। ঝাই রিচার্ডসনকে খেলানোর পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে দিল্লি ক্যাপিটালসের শিবিরে। পন্থের জায়গায় মিডল অর্ডারে খেলানো হতে পারে জশ টুল বা কুমার কুশাগ্রাকে। বন্ধুরা, আজকে দিল্লি ভার্সেস আরসিবির খেলায় কে জিতবে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও।